সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু যারা হাঁস খেতে পছন্দ করেন তাদের জন্য। আজকে আমি কিন্তু এখানে চীনা হাঁসের মাংস রান্না করব। আর এই চীনা হাঁসের মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর যারা মানে হাঁসের মাংস খেতে পছন্দ করেন তারা এভাবে একবার হলেও ট্রাই করবেন। যে কোনো হাঁসের মাংস এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কতটাই মজা এবং সুস্বাদু খেতে লাগে। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখুন আমি একটু তেল নিয়েছি বেশি করে, কারণ এখন কিন্তু হাঁস খাওয়ার সিজন না, যেহেতু হাঁসটা কিন্তু শীতকালে খেলে কিন্তু বেশি ভালো হয়, কারণ শীতকালে হাঁসের গায়ে কিন্তু অনেক তেল থাকে, যার জন্য এখন কিন্তু এটা সিজন না, তারপরেও কিন্তু আমি রেসিপিটি করছি। তো এখানে আমি তেলের উপরে দেখুন কিছু 3-4টা এলাচ, 2-3টা দারচিনি, 3-4টা লবঙ্গ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো দিয়ে কিন্তু এখন এটাকে খুব ভালো করে একটু লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু লাইট গোল্ডেন হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি রসুন বাটা দিয়ে দিব। তো এখানে রসুনের মাপটা বলে দিচ্ছি, 1 কাপ মতো হবে রসুনের মাপটা। তো আমি এখানে একটি বড় হাঁস নিয়েছি। তো হাঁসের ওজনটা হবে 3.5 কেজি ছিল হাঁসের মানে ওজনটা। তো ছিলে কুটে ফেলে দিয়ে যতটুকু আছে, অন্তত এখানে 2.5 কেজির উপরে মাংস আছে। তো সেই অনুপাতেই কিন্তু আমি এখানে হাঁসের মাংসর মানে মশলাটা নিচ্ছি। আর হাঁসের মাংস রান্না করতে কিন্তু একটু পরিমাণে মাংসর মানে মশলাটা একটু বেশিই লাগে। আর তেলটাও আমি একটু বেশি বেশি দিয়েছি, কারণ যেহেতু হাঁসের এখন মাংসে তেল নেই, আর হাঁসের মাংস কিন্তু তেল হলেই কিন্তু বেশি টেস্টি লাগে খেতে, যার জন্য তারপরেও কিন্তু একটু বেশি বেশি তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন রান্নাটা কিন্তু তেলের কারণে অনেক মজা লাগে খেতে। আর এখন দেখুন আমি রসুনটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছু সময় রসুনটা কষিয়ে নিয়েছি। আর রসুনটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটাকে আমি দিয়ে দিয়েছি। আর এই মাংসটাকে কিন্তু আগে থেকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, মাংসতে একটু পানি থাকবে না, সেইভাবেই কিন্তু মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো মাংসটা কিন্তু আমি একটু অন্যরকম করে রান্না করব, তবে এভাবে রান্না করলে এই মাংসটা খেতে কিন্তু খুবই মজা লাগে। হাঁসের মাংস বিশেষ করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা লাগে। তো আমি এখানে দেখুন সেই রসুনটার মানে যতটুকু কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে তারপরে কিন্তু এখানে মাংসটা দিয়ে আমি বেশ কিছু সময় এখানে কষিয়ে নেব। মাংস থেকে পানি বের হয়ে আসবে, সেই পানিটাও কিন্তু বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নেব। তো দেখুন এখানে আমি একটু লবণ দিয়ে নিয়েছি, যেহেতু আমি কষানোর সময় কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি আগে। আর এখন কিন্তু আমি এখানে দেখুন বেশ পানি বের হয়ে পানিটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে 1.5 টেবিল চামচ আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দিব। আর এখানে উঁচু উঁচু 1 চা চামচ 1.5 টেবিল চামচ আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। আর এখানে উঁচু উঁচু 1 টেবিল চামচ আমি জিরা বাটা দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচে হবে উঁচু করে আমি এখানে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর মরিচ দিয়েছি এখানে পরিমাণ মতো, যে যেমন মরিচের গুঁড়াটা খেতে পছন্দ করেন ঝাল ঠিক সেই অনুপাতে দিবেন। তবে আমি এখানে 2.5 টেবিল চামচের মতো আমি কিন্তু মরিচের গুঁড়া দিয়েছি। তো হাঁসের মাংস দেখুন একটু স্পাইসি না হলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো আমি এখানে হলুদটাও দিয়ে দিলাম। তো আমি এখানে যেহেতু আমার বাচ্চাটা খাবে, যার জন্য কিন্তু আমি মানে মরিচের পরিমাণটা মিডিয়ামে রেখেছি, বেশি চড়া দেয়নি, কারণ বাচ্চা মানুষ তো খেতে সমস্যা হবে। আর এখন কিন্তু আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আর কোনো মশলা কিন্তু আমি এখানে দিব না। এখন মাংসটাকে যতটুকু পারি কষিয়ে নিতে হবে। তো এই মাংসটাকে কিন্তু দেখুন আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। আর এই হাঁসটা কিন্তু একটু বয়স্ক ছিল, যার জন্য কিন্তু একটু জাল লাগবে, যার জন্য আমি এখানে দেখুন যতটুকু কষানো নিয়েছি, আমি কিন্তু খুব বেশি কষাইনি এখানে, জাস্ট মানে পানিটা টেনে যে মশলাটা গায়ে গায়ে লেগে আসছে ঠিক সেই পর্যায়ে এখানে দেখুন আমি একটি নারকেলের দুধ পুরোটাই দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু নারকেলের দুধ দিয়ে করতে হবে। হাঁসের মাংস কিন্তু নারকেল দুধ দিয়ে করলে বেশি টেস্টি হয়। যারা কখনো না খেয়েছেন অবশ্যই একবার হলেও এই হাঁসের মাংস নারকেল দুধ দিয়ে রান্না করবেন, দেখবেন খুব মজা লাগবে। তো এই যে দুধটা দিয়েছে, এই দুধটা দিয়ে সম্পূর্ণ কিন্তু মাংসটাকে আমি এখন কষিয়ে নেব। আর মাংসটা যতটুকু শক্ত আছে এই দুধে জাল করলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখে, মাংসটা যেহেতু একটু হাঁসটা একটু বয়স্ক, তার জন্য কিন্তু আমি
মানে যাতে সেদ্ধ হয়ে যায় এই নারকেল দুধের ভিতরে, সেই জন্য কিন্তু আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে কিন্তু কিছু সময় পর পর ঢাকনাটা উঠিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর দেখবেন যখন নারকেল দুধ দিয়ে এইভাবে মাংসটা রান্না করবেন, এই নারকেল দুধটা কিন্তু শুধু কষিয়ে নিতে হবে। কষানোর পরে কিন্তু আমি আবার পুনরায় কিন্তু ঝোলটা দিব পানি দিয়ে। সেক্ষেত্রে কিন্তু এই হাঁসের মাংসটা খেতে ভালো লাগে। আর ভাববেন যে মিষ্টি মিষ্টি লাগে, তাই না, এই মাংসটা কিন্তু মিষ্টিটা টেনে নেয়। নারকেল দুধের যে মিষ্টিটা থাকে, এই মিষ্টিটা কিন্তু পুরোপুরি লাগে না। নারকেল দুধের তরকারিটা রান্না করলে, যে কোনো তরকারি রান্না করবেন না কেন, দেখবেন একটু মিষ্টি মিষ্টি লাগে। এই মিষ্টি ভাবটা কিন্তু এই হাঁসের মাংসের ক্ষেত্রে লাগে না, কারণ মাংসে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু টেনে নেয়, যার জন্য হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, কিন্তু সেটা খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু নারকেল দুধে রান্না করা, দেখবেন হাঁসের মাংসটা আলাদা রকম একটি টেস্ট হয়। আর এই টেস্টের কারণেই কিন্তু হাঁসের মাংসটা খুবই ভালো লাগে। আর যারা হাঁসের মাংস একটু গন্ধ লাগে খেতে চান না, তাদের জন্য এই রেসিপিটা। যাদের গন্ধ লাগে তারা একবার হলেও নারকেল দুধ দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কোনো হাঁসের কোনো গন্ধ পাবেন না, এবং এই মাংসটা খেতে কিন্তু আপনার কাছে এত মজা লাগবে। তো দেখুন এই নারকেল দুধটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এখন আমি খুব ভালো করে কিন্তু মাংসটাকে কষিয়ে নেব। যত সময় এই যে তেলটা ছেড়ে দিয়েছে, দেখুন কষানো কিন্তু আমার প্রায় হয়ে আসছে, দেখলে বুঝতে পারছেন। তো এইভাবে কষাতে কষাতে দেখবেন এক পর্যায়ে সমস্ত মশলাগুলো হাঁসের মাংসের গায়ে একদম লেগে যাবে। আর মশলাটা দেখবেন একটু দলা দলা পেকে আসবে। কষাতে কষাতে তখন বুঝবেন যে এটা কষানো হয়ে গিয়েছে। আর এই কষানোটা খুব ভালো করে দিতে হবে। এই যে নারকেল দুধটা দিয়ে যেভাবে কষাচ্ছি, ঠিক দেখুন এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। আমার কিন্তু কষানো এক পর্যায়ে হয়ে গিয়েছে। তখন দেখবেন যে নারকেল দুধটা দেওয়ার পরে কষানো হয়ে গিয়েছে, এইরকম সাইড থেকে তেলগুলো দেখবেন একটু ফেনা ফেনা যুক্ত হয়ে আসবে, কারণ নারকেলের দুধেও কিন্তু তেল আছে। এই তেলটা কিন্তু এক পর্যায়ে ছেড়ে দেয়। তো দেখুন এখন কিন্তু নারকেলের দুধের যে তেলটা ছেড়ে দিয়েছে, এখন কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো যেভাবে ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই পানিটা দিবেন। তবে হাঁসের মাংসে কিন্তু ঝোল ভালো লাগে না। আমি যতটুকু পানি দিয়েছি এই পানিটুকুই কিন্তু ঠিক আছে। আমি এই পানিটুকু যতটুকু দিয়েছি দিয়ে ঠিক বলক আসার পরে কিন্তু আস্তে আস্তে করে জাল করে নিব ঢাকা দিয়ে। হাঁসের মাংসটা খুব ভালো করে কিন্তু মজে যাবে। আর এই হাঁসের মাংস দেখুন কালারটা কত সুন্দর আসছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই মাংসটা কিন্তু এভাবে রান্না করলে খেতে আপনি এত ভালো লাগবে আপনার কাছে। আপনি যখন এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, পরবর্তীতে কিন্তু আপনারা এইভাবেই রান্না করে খেতে হবে। যারা কখনো নারকেল দুধ দিয়ে এইভাবে রান্না করে খাননি, তাদের জন্য বলছি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো দেখুন আমার কিন্তু এই যে ঝোলটা দিয়ে দিয়েছি, ঝোলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু বলক এসে গিয়েছে। আর এই বলক আসার পরে আস্তে আস্তে কিন্তু আমি এই মাংসটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিব। আর ঢাকনাটা তুলে মাঝে মাঝে এভাবে একটু নেড়ে চিড়ে দেব। আর এই মশলাটা মানে ঝোলটা আস্তে 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 শুকিয়ে যাবে, আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে মজে যাবে। আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধও কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি একটু এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করে নিব। তো বলক আসার পরে আমি এখানে কিন্তু 4-5 মিনিটের মতো মাংসটা কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছি। আর জাল করে নেওয়ার পরে তারপরে এখানে দেখুন আমি 1.5 চা চামচের মতো বাটা গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো গরম মশলা করা থাকলে ঘরে সেটাও দিতে পারেন, আর বাটাটা থাকলে বাটাটাও দিতে পারেন। তবে চেষ্টা করবেন বাটা মশলা দিয়ে রান্না করতে, কারণ বাটা মশলা দিয়ে রান্না করলে যা কিছুই রান্না করবেন না কেন টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। আর বাটা মশলার টেস্ট আসলেই কিছু নেই, কারণ বাটা মশলার টেস্টটা খুবই ভালো আসে। তো আমি এখানে বাটা গরম মশলাটা দিয়ে দিয়েছি। আর দেখুন এখন কিন্তু ঝোলটা টানিয়ে নিয়েছি। আর ঝোলটা এইভাবে টেনে যাওয়ার পরে তেলটা যখন এইভাবে সুন্দর করে মাংসের উপরে উঠে যাবে, তখন ভাববেন যে এটা রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে ঝোল রাখিনি, এখানে কিন্তু মানে যে তেলটা ভাব দেখছেন, ঠিক মাংসটা এইভাবেই রান্নাটা হবে। আর এটা কিন্তু যত ঠান্ডা হবে তত কিন্তু ঝোলটা আরও একটু টেনে শুকিয়ে শুকিয়ে আসবে। তো দেখুন কালারটা কত সুন্দর আসছে, অসম্ভব সুন্দর আসছে। আর দেখুন আমি এই যে চুলাটা অফ করে দিয়েছি, আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। সবার লাস্টে আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়োটা অবশ্যই দিবেন, যারা ভাজা জিরে গুঁড়োর স্মেলটা পছন্দ করেন তারা অবশ্যই দিবেন। এটা কিন্তু হাঁসের মাংসে না দিলে কিন্তু পরিপূর্ণ স্বাদ পাবেন না। তো বন্ধুরা
দেখতে যত সুন্দর লেগেছে, খেতে অসম্ভব মজা লেগেছে। অবশ্যই ট্রাই করবেন বাসায়। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।